রংপুরের বদরগঞ্জে জোরপূর্বক একটি বসতবাড়ির ওয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ কোনো ধরনের নোটিশ বা অনুমতি ছাড়াই বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলছে, এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। কোনো জায়গা একজনকে বিক্রি করছে, তাকে বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে দেওয়ার পরে তার অংশ ওখান থেকে চলে গেছে। তাদের এখানে কোনো জায়গা না, কি নাম আপনার? এই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী আমজাদ হোসেন। অভিযুক্তরা হলেন সাজ্জাদ হোসেন 38, মিন্টু মিয়া 35, মোফাজ্জল হোসেন 65। দুইজন আশি এটা ভাঙছে। ওরা সে কেন ভাঙলো? এদের তো জায়গা নেই। এটা আমি তো বলতে পারবো না, আমি যা দেখছি আর কি, এরা দুইজন ভাঙছে এটাই দেখছি, অন্য কিছু আর বলতে পারবো না। হাতে লাঠি আর দা ছিল। জমিটা কি ওদের কি এখানে জমি আছে? না, এখন এই জায়গাটা তারা সকলেই উপজেলার দামোদরপুর ইউনিয়নের মাদারীপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী আমজাদ হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, মোফাজ্জল হোসেন ও তার দুই ছেলে মিলে বেশি শক্তির জোরে আমার জমিতে প্রবেশ করে দখল করার চেষ্টা করে। তো 9:30 এইরকম সময় আমি বাসা থেকে বাইরে হচ্ছি, তো আমার ওখানে ভাই দুজন ছিল, শামসুল ভাই, হেলাল এবং দুলাল ছিল। ওই সময় আমার চাচা মোফাজ্জল হোসেন আসছে আমাকে বলতেছে যে ওখানে প্রাচীরটা গাচ্ছে, তুই দেখিস নেই? তো ওখানে চলো আমি নিয়ে যাই, ওখানে দেখো কি হয়েছে। তার মানে আমি বললাম যে না, আমি ওখানে যাবো না। তো এখানে মিস্ত্রি ছিল, নাম জাকির, ওকে ডাকলাম, হ্যাঁ কি হয়েছে, এখানে ঘটনাটা প্রাচীর কোথায় নিয়ে গেছো? তো ওটা মাটিতে একটা অংশ দিয়ে দেখলো যে এটা ডাইরেক্ট নিয়ে যায়, একটু সাইড দিয়ে আর একটু টানি নিয়ে ওখানে ব্রেক করা অবস্থা আছে। উত্তর দিকে গেছে করে, না উত্তর দিকে যায়, ওই জায়গায় আছে। এটা কে করলো, কে ভাঙলো? এখন পরক্ষণে দেখলাম যে ওরা আসছিল, ওরা ভাঙি ছিঁড়ে চলে গেছে। জমি যদি পায়, পাশের জমি তো তার নয়, সেটা পাবেই বা কীভাবে? আমার চিন্তা করতে যে পাশের জমি একজনের, উনি ওয়ালটা ভাঙলো কি? আমার নাম মোহাম্মদ হোসাইন। ভুক্তভোগী আমজাদ হোসেন বলেন, আমার বাড়ির প্রাচীর তারা কেন এসে ভাঙলো আমি জানি না। তাদের এখানে কোন জমি নেই, পূর্বে তাদের জমি ছিল, তারা জমি বিক্রি করে দিয়েছে। হঠাৎ করে বাবা ও দুই ছেলে এসে আমার প্রাচীরটি ভেঙে দিয়েছে। আমি থানায় অভিযোগ করছি, আমি সুষ্ঠু সমাধানের দাবি জানাই। শুনছি যে না, এটা কিভাবে তার কোনো দখলদারি তাহলে পৈতৃক সম্পত্তি। এখন সীমানার কারণে ও বলতেছে যে আমার এইখান থেকে, কিন্তু সীমানা সে যতবারই মানে জরিপ আমি নিয়ে আসি, ততদিন এইখান থেকে 13 ফিট দূরে আরো যায়, কিন্তু আমাদের সীমানা আমি দখল করি, আমাদের আছে। কেন ভাঙলো এটা তো আর জানবো। কারা ভাঙলো? ওই যে সাজ্জাদ, আমি যেটা শুনছি, আমি তো দেখি নাই, ছিলাম না, সাজ্জাদ হোসেন, মিন্টু আর মোফাজ্জল হোসেন। মোফাজ্জল হোসেন নাকি দাঁড়িয়ে ছিল, মিন্টু, সাজ্জাদ আর মিন্টু দুইজনের, যা আর একজনের হাতে নাকি ছোড়া ছিল। এটা আমি যেটা জবান। এই ওয়ালটা কতদিন আগে গাছছে? এটা গাচ্ছি আমি প্রায় 1 সপ্তাহ হয়। 1 সপ্তাহ? হ্যাঁ। কবে? গতকালকে 11টার দিকে আমি দেখছি। আমজাদ হোসেন। জায়গাটার নাম কি? এটা তোর মাদারীপাড়া। আপনি কি চাচ্ছেন এখন এই বিষয়ে? কি চাচ্ছেন? আমি এই বছর আমি এখন আইনগত ব্যবস্থা যেটা আসবে সেটাই নেব। আইনি ব্যবস্থা, সুষ্ঠু বিচার যেটা আইনি বিধান অনুযায়ী যেটা হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার যেটা হয় সেটাই নেব।